যদি তোমাদের কোনো বিধবাকে পছন্দ হয়, তাকে তোমরা জিনালয়, তাকে হালাল রূপে বিবি রূপে গ্রহণ করো, তার মধ্যেও আল্লাহ খায়ের বরকত রেখেছে। আমাদের সমাজের লোক শুনেলেন, জিনাটাকে অ্যাকসেপ্ট করে, পাপটাকে অ্যাকসেপ্ট করে নেয়, কিন্তু হালাল জিনিসটাকে হারাম মনে করে। কেমন ভাবে? নদিয়া ডিস্ট্রিক্টের একটা ছেলে ফোন করেছে, হুজুর আমি একজন ব্যাচেলর ছেলে। কি হয়েছে বলো? বললে আমার পাড়ায় একটা মহিলা বিধবা হয়েছে, 21 বছর বয়স, একটা বাচ্চা আছে, আমি কি তাকে বিয়ে করতে পারি? এমন কোনো অসুবিধা নাই, ইদ্যত পালন হয়ে গেলে তুমি বিয়ে করতে পারো। সে বলছে আমার মা বাবা, আমাদের পরিবার, প্রতিবেশীরা বলছে এটা নোংরা কাজ, বিধবাকে বিয়ে করবি? তুই একটা এত সুন্দর অবিবাহিত ছেলে, তুই কত ভালো মেয়ে পাবি। আমি বললাম তোমার মা বাবাকে বলো, কেউ যদি কোনো মুসলমান হয়ে বলে যে বিধবাকে বিয়ে করা হারাম, বিধবাকে বিয়ে করা চলবে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 25 বছর, আর সর্বপ্রথম নবীজি যাকে বিবাহ করলেন তিনি হচ্ছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 40 বছরের একজন বুড়িকে, জোরে বলুন সুবহানাল্লাহ, একজন বিধবাকে বিয়ে করেছেন। নবীজির প্রথম বিবি হচ্ছেন একজন বিধবা। 11টার মধ্যে 10টা বিধবা, একজন অবিবাহিতা ছিলেন, তিনি হচ্ছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাকি সব বিধবা। বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, বিধবাটা ব্যভিচার করার জন্য নয়, বিধবাটা ঘুরে বেড়াবার জন্য নয়, বিধবাটাকে বিবাহ করে স্বীকৃতি দাও হালাল রূপে, আল্লাহ এর মধ্যে খায়ের বরকত রেখেছে। আপনি আপনার এলাকায় শিক্ষিত কোনো অমুসলিম ভাইকে জিজ্ঞেস করবেন, সনাতন ধর্মে এমন একটা যুগ গেছে, সেই যুগে সতীদাহ প্রথা ছিল। স্বামী মারা গেলে সেই চিতায় জ্যান্ত অবস্থায় তার স্ত্রীকে জ্বালানো হতো। রাজা রামমোহন রায় তিনি এসে পরিবর্তন করলেন। 12টা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে, যদি নারীকে কেউ সর্ববেশি অধিকার দিয়েছে তো একমাত্র ইসলাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম যেদিন থেকে এসছে সেদিন থেকে বলেছে বিধবাকে স্থান দাও, স্বামী মরে গেলে ইদ্যত পালন হলে তাকে তোমরা বিবাহ করো, এর মধ্যেও বরকত আর খায়ের আছে, ইসলাম দিয়েছে। পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, অনেক মেয়েরা প্রশ্ন করে জান্নাতে পুরুষরা হুর পাবে, আমরা কি পাবো? তুমি যদি মুমিনা হও, তুমি তোমার স্বামীকে পাবে কিয়ামতের দিনে জান্নাতে, আর তুমি হবে তোমার সমস্ত সেবিকার মধ্যে সর্দারনি। জান্নাতের উত্তর অধিকারী হবে তুমি, সেখানেও তুমি তোমার স্বামীর কাছে রাজ করতে পারবে বুকেতে। এটাই হচ্ছে তোমাদের অধিকার। বড় কষ্ট লাগে, আপনি আমি জানি না। আপনি মনে করছেন দুনিয়া উপভোগ করছেন, দুনিয়া সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেছে জানেন? আপনার চোখ দিয়ে পানি আসবে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা হে নবী বলে দাও সম্পূর্ণ ধোঁকা। মরে যাওয়ার পরে চোখ খুলে যাবে। আপনারা ভেবে দেখুন, রাত্রিতে আমি দেখছি বিরিয়ানি চলছে, বিরিয়ানি হচ্ছে না হয় না, তাবারুক আপনাদিকে দিবে, আপনারা খাবেন, রাত্রে বিরিয়ানি খাবেন। এমন কোনো লোক আছে যে 1 মাস পায়খানা করবো না, খালি মালটা ভরিয়ে যাব? কথা বলে না? রাত্রে খেলে সকালে পায়খানা যেতে হবে না? হবে না? পানি পান করলে প্রস্রাব যেতে হবে না? হবে না? আপনি যদি পানি খান আপনাকে প্রস্রাব করতে হবে। কিডনি আছে, কিডনি ফিল্টার করে আপনাকে প্রস্রাবের থলিতে নিয়ে গিয়ে আপনাকে প্রস্রাব করাই। আপনি খানা খান, লিভার হজম করে নিয়ে গিয়ে পায়খানার থলি, পায়খানার থলি থেকে পায়খানার রাস্তা দিয়ে দাঁড় দিয়ে আপনার মলত্যাগ করাই, তবে আপনি সুস্থ আছেন। যদি খাবারগুলো আটকিয়ে যায়, পায়খানা না হয়, হজম না হয়, তোমাকে হসপিটালে ভর্তি করে মালগুলোকে হজম করে বার করতে হবে। ঠিক কি না? কথা বলেন। আল্লাহর কসম, আল্লাহ ওয়াদা করেছেন, হে নবী বলে দাও জান্নাতি দিকে কিয়ামতের দিনে জান্নাতি দিকে খুশখবরি দাও, তারা আমার জান্নাতে যত পারবে খাবে। জান্নাতে খাবার তো খাবে, পায়খানার প্রয়োজন হবে না, অটোমেটিক গায়েব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পানি তো পান করবে, প্রস্রাবের প্রয়োজন হবে না। জান্নাতীরা
আপনি কিয়ামতের দিনে আপনাকে হুর বিবি দান করা হবে, নিজের বিবি দান করা হবে, আপনি মিলামিশা করবেন, না পাক হবেন না। কেন? জান্নাতে সব সুখ পাবেন, জান্নাতে মিলামিশা হবে কিন্তু বীর্যপাত থাকবে না, অথচ বীর্যপাতের থেকেও বেশি আরাম পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি খানা খাবেন, হজম হয়ে যাবে, আলহামদুলিল্লাহ থাকবে, ওটা হজমের ট্যাবলেট, আলহামদুলিল্লাহ বলবেন, মাল হাওয়া হয়ে যাবে। পানি পান করবেন, বিসমিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে ঢেকুর তুলবেন, পানি হজম হয়ে চলে গেল, প্রস্রাবের প্রয়োজন পড়বে না, কিডনির কাজ শেষ। কেন? আল্লাহ কোরআনে বলেছেন, আমি যে জায়গাটা দান করব, পরকালটা যেটা শুরু করব তোমাদের, ওটা আবাদান আবাদা, আর দুনিয়াটা হচ্ছে কিছুক্ষণের জন্য, ক্ষণিকালয়। যারা যৌবনের শক্তি দেখাচ্ছেন না, যারা যৌবনের দেখাচ্ছেন, শক্তির প্রদর্শন করছেন, যারা নিজের যৌবনের শক্তি দেখাচ্ছেন, তাদেরকে অনুরোধ করে বলি, একবার খালি তাকিয়ে দেখবে তোমার দাদাজির দিকে, তোমার বাপের দিকে, বাপ যখন বৃদ্ধ হয়ে যাবে। আমার আব্বাজি রমজান মাসে এতেকাফ নিয়েছিল, তো আমি যেদিনে চাঁদ রাত হলো, বর্ধমান টাউনে একটা মসজিদে হাজি আখতার সাহেব, নাইয়ার সাহেব, ওনাদের মসজিদে আব্বাজি নিয়েছিল, আমি আনতে গেলাম। তো গাড়িতে যখন আসছেন চাঁদ রাতে, গাড়ির পেছনে উনি বসেছেন, আমি সামনে বসে আছি। তা আমি বলছি, আপনার শরীরটা ঠিক লাগছে তো? বলে, শরীর আমার ঠিক আছে, কিন্তু দুর্বল লাগছে, দুর্বল মনে হচ্ছে, আমার গায়ে রক্ত নেই, খুব দুর্বল লাগছে। আমি সামনে বসে একটা জিনিস অনুভব করলাম, আজকে যে জায়গাটা আমার আব্বাকে দেখছি, ওই জায়গাটাই একদিন আমার কাছে আসবে, আমিও ওই জায়গায় পৌঁছাবো, সেদিনে আমিও হব দুর্বল, সেদিনে আমারও আর রক্ত থাকবে না। ওইটাকে অনুভব করুন আমার ভাইজান, তবে আপনি কামিয়াব হবেন। আপনি ভাববেন শুয়ে শুয়ে, আমি আজকে মারা গেছি। আপনি জানেন আপনার আত্মাটা কখন শুদ্ধ করতে পারবেন? আজ থেকে নিয়ত করে নেন, এই আমলটা করবেন। আপনি রাত্রে চলে যান বাড়িতে, জলসা শেষ হবে, বাড়িতে গিয়ে ঘুমাবেন। আমার মুসলমান ভাই, আপনি খালি এই আমলটা করুন, রাতে শুয়ে শুয়ে ভাববেন, 1 মিনিটের লেগে চোখ বন্ধ করে দিবেন, আর মনে মনে ভাববেন, আমি আজকে রাতে মারা গেছি, আজ রাতে আমি মারা গেছি। আমার লাশটা তুলে নিয়ে উসারায় আমাদের উঠোনে শুইয়েছে বিছানা করে, আমার চারিদিকে আমার আত্মীয় স্বজন কান্নাকাটি করছে, আমি শুয়ে আছি, আমার লাশ পড়ে আছে, সবাই কাঁদছে। তারপরে ভাবুন, আমার গোসল দেওয়া হচ্ছে, শরীরে সাবান লাগাচ্ছে, কেউ পানি ঢালছে, বিভিন্ন রকম বিভিন্ন জন কথা বলছে, কেউ বলছে মানুষটাকে জান্নাতি করুক। আমার কাফন পরানো হয়ে গেল, আমার জানাজা উঠে মসজিদে জানাজার ময়দানে চলে এলো, আমার জানাজার নামাজ হয়ে গেল, আমাকে দাফন করা হচ্ছে। মানুষরা বলছে তাড়াতাড়ি মাটি দাও, তাড়াতাড়ি ঢাকা দিয়ে তারা চলে আসছে, তারা ফিরে চলে এলো। সেই অন্ধকার ঘরে কেউ নেই, আমি আর আল্লাহ। কোরআনে আছে, ওয়ান্নাজিয়াতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা, 30 পারা। হে নবী বলে দাও, আমি যখন হুকুম দিই মালাকুল মাউতকে, গরকা মানে হচ্ছে ডুম মারা, আমার মালাকুল মাউত ফেরেশতা তাদের শরীরে ডুম মেরে তাদের আত্মাকে হরণ করে আনে। ওয়ান্নাশিতাতি নাশতা, আবার আমি কসম খাচ্ছি ওই সমস্ত ফেরেশতার যারা দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায়, যখন তোমার আত্মীয়রা মাটি দিয়ে বাড়ি ফিরে যায়, দ্রুত গতিতে কবরে পৌঁছে তোমাদের বাঁধনগুলো খুলে দিয়ে সওয়াল আর জবাব করে। এটা কোরআন শোনালাম। অপর জায়গায় আছে, পানি দেন তো, ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, হুলকুম মানে হচ্ছে এই হালাকটা, কোরআনে আছে, ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম। এই যে হালাক, এই হালাকে মৃত্যুকে টেনে আনবো। আনতুম হিনা ইজিন তানজুরুন, কোরআনে আছে ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, এই হালাকের কথা।
আমার ফেরেশতারা যখন টেনে তোমার মৃত্যুকে হালাকে আনবে, আনতুম হিনা ইজিন তানজুরুন, তুমি খালি ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে, তাছাড়া তোমার আর কোনো উপায় থাকবে না। তোমার চারিদিকে আত্মীয় স্বজন দাঁড়িয়ে থাকবে, কথা বলার ক্ষমতা তোমার থাকবে না। আমার ভাই, কোরআনে আছে আপনি ডাক্তার দেখাতে চান, আমরা অপারেশনও করি না, কারোর ব্রেনের অপারেশন হচ্ছে, কারোর হার্টের, কারোর কিডনির, কারোর লিভারের, কারোর পিঠের, কারোর পায়ের। আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ডাক্তার আছে না নাই? তারকেশ্বরে পাবেন, কলকাতায় পাবেন। আমি বলছি কলকাতার ইডেন গার্ডেনে নাইলে তারকেশ্বরের যে কোনো দামি জায়গায় এসে সব ডাক্তারকে এক কাছে করে খালি একটা প্রশ্ন করুন, স্যার আপনি তো এত প্যাড বুক পিঠ সব ফাড়ছেন, খালি একবার বলে দেন মানুষের মধ্যে আল্লাহ রূহটাকে কোথায় রেখেছে? আজ পর্যন্ত কোনো ডাক্তার বলতে পেরেছে? কথা বলেন, কোনো ডাক্তার বলেছে মানুষের মধ্যে রূহটা কোথায় আছে, জানটা? আমার নবী, বিশ্ব নবী আল্লাহকে প্রশ্ন করলেন, ইয়াসআলুনাকা আনির রূহ, ওগো আল্লাহর রূহটা কি? আল্লাহ উত্তর দিলেন, কুলির রূহ মিন আমরি, রূহ হচ্ছে আল্লাহর হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলবো চলে যা, চলে যাবে, আমি বলবো ফিরে আয়, তাদেরকে ফিরে আসতে হবে। ওই জন্যে ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ সবের মালিক সকলে বলুন কে? আল্লাহ। ভালো মন্দের মালিক, কল্যাণ অকল্যাণের মালিক আল্লাহকে বিশ্বাস করবেন। হাত তুলে বলুন নামাজ কেউ ছাড়বো না ইনশাআল্লাহ, সকলে নামাজ পড়বেন। যুবক দিকে অনুরোধ করে বলে যাচ্ছি নামাজ ছাড়ো না। কোরআন আপনি নিয়ে আসুন এখনই, যদি আপনার বাড়িতে যে কোরআন আছে, মসজিদে যেটা আছে, মাদ্রাসায় যেটা আছে, পৃথিবীর বুকে এখন বর্তমানে যে কোরআন আমরা পড়ছি, এই কোরআনের প্রথম সূরাটার নাম কি আছে? সূরায়ে ফাতিহা আছে না নাই? তারপরের পৃষ্ঠা পাল্টাবেন, সূরায়ে বাকারা। সূরা বাকারা শেষ হলেই শুরু হবে সূরায়ে আল ইমরান। সূরা আল ইমরান শেষ হলে শুরু হবে সূরা নিসা। সূরা নিসা শুরু হলে শুরু হবে সূরায়ে মাইদা। এইভাবে প্রত্যেকটা সূরা পাট করে গুছানো আছে। কিন্তু পৃথিবীতে প্রথম যে আয়াত আল্লাহ পাঠিয়েছেন সেটা হচ্ছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। হে নবী পড়ো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে একটা মানুষের কাছেও শিক্ষা নেয়নি, তিনি উম্মি ছিলেন। অনেকজন জানে না উম্মি ভাষার অর্থটাই জানে না। উম্মি মানে অনেকজন মনে করে মূর্খ, নাউজবিল্লাহ, মূর্খ নয়। উম্মি মানে তিনি দুনিয়াতে শিক্ষা নেয়নি, কারোর কাছে পড়াশোনা করেনি। অনেকজন মনে মনে ভাববেন এটা কি করে হয়, নবীজি এত বড় জ্ঞানী মানুষ। এর লজিক আছে, পেছনে আল্লাহ অনেক বড় লজিক লুকিয়ে রেখেছে। এই লজিকটা যদি শুনেলেন, আমি আজকে শুনিয়ে যাচ্ছি, আপনার ঈমান মজবুত হয়ে যাবে। এটার উপরে যখন বিশ্বাসটা আনবেন। আমি স্টেজে জলসা করছি, আমার আগে আপনাদের ইমাম সাহেব মনে হয় বলছিলেন, তাই না? ইমাম সাহেব বলছিলেন, আমার পরেও হয়তো কেউ আসবেন, কথাটা শুনিলেন। আমার শিক্ষক আছে না নাই? কথা বলেন। আমি পড়েছি মাদ্রাসায়, তার মানে আমার শিক্ষক আছে। আমি স্কুলে পড়েছি, যখন আমার টিচার আছে, আমাকে পড়িয়েছে। আমার শিক্ষকের কাছে আমি ছোট না বড়? ছোট। যদি এখনই আমাকে যে আলিফ বা তাসাটা পড়িয়েছে নুরানি কায়দা, সে যদি চলে আসে বলবে ইয়াসিন আমার ছাত্র, আমি কিন্তু তার কাছে ছোট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে কোনো ব্যক্তি যদি শিক্ষা দিতেন একটা অক্ষরও, সে বলতো মুহাম্মদ আমার ছাত্র, আমার রসুলকে ছোট করা হতো। তাই সহি রিওয়ায়াত, আল্লাহ যতগুলো রসুল পাইগাম্বার নবী পাইগাম্বার পাঠিয়েছেন, দুনিয়াতে কারুর শিক্ষক ছিল না, সকলের শিক্ষাগুরু হচ্ছেন আমার আল্লাহ নিজে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজের কুদরতে শিক্ষা দিয়েছেন। এরপর পৃথিবীর মানুষকে একটা জিনিস ভাবায়, আপনার যদি আশেপাশে কোনো অমুসলিম ভাই, যারা আমার বক্তব্য শুনে অনেক অমুসলিম ভাই, আমি হাই রোড হয়ে এলাম সিঙ্গুর হয়ে,
একটা রেলগেট পড়েছিল, দেখলাম কোথায়, এই তারকেশ্বরের আগে মনে হয় একটা রেলগেট পড়েছিল, দাঁড়িয়েছিলাম, একটা ছেলে ছুটে এসে কাঁচটা ঠুকলো, কাঁচটা খুললাম, স্যার আমি হিন্দুদের ছেলে, আমি আপনার অনেক বক্তব্য শুনি, খুব ভালো লাগে, কোথায় যাচ্ছেন, আমি আপনাদের গ্রামের নাম করলাম, এখানে আমার প্রোগ্রাম আছে। তার মানে শুনে তারা ফেসবুকে ইউটিউবে শুনে, তো যারা শুনছেন তারা শুনেলেন রবীন্দ্রনাথ ঠাকুর পণ্ডিত হয়েছেন স্কুলে পড়ে না না পড়ে, কথা বলেন, পড়ে। কাজী নজরুল ইসলাম পণ্ডিত হয়েছে পড়াশোনা করে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমরা তার হিস্ট্রি পড়েছি, সেই ল্যাম্পের আলোয় পড়তো না পড়তো, আমরা পড়েছি আর কি বইয়েতে। শিক্ষা অর্জন করে শিক্ষিত হয়েছে। স্বামী বিবেকানন্দ শিক্ষা অর্জন করে শিক্ষিত হয়েছে। আল্লাহর কসম করে বলছি, যিনি দুনিয়াতে কারুর কাছে শিক্ষা গ্রহণ করলেন না, পৃথিবীর সমস্ত শিক্ষিতরা তেনার প্রশংসা এবং আজও পর্যন্ত করম ধরে লিখতেই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। টাকা থাকলে ভালো মন্দ খাওয়া যায় না, আল্লাহ রুজি মাপলে তবে মানুষ ভালো মন্দ খেতে পায়। আল্লাহকে রুজি মাপতে হয়। সামনে খাবার থাকবে খেতে পাবেন, খাবার থাকবে খাওয়া যাবে না, মাল থাকবে খেতে পাবেন না। এরকম খালি তাকিয়ে দেখুন, আপনাদের কি মনে হয় দামি দামি লোকরা ভালো মন্দ খায়? টাকায় যদি সুখ পাওয়া যায়, একবার খালি জেলে গিয়ে, প্রেসিডেন্টই জেলে গিয়ে পার্থবাবুকে জিজ্ঞেস করেছেন, স্যার টাকায় কত সুখ? উনি বলে দিবেন টাকায় কত সুখ। বাবা, টাকায় যদি সুখ পাওয়া যেত তাহলে পৃথিবীতে সব থেকে ধনী যে ছিল সেই বেশি সম্মান পেত। টাকায় যদি সম্মান পাওয়া যেত মসজিদের ইমামের বেতন সব থেকে বেশি হতো। কথাটা বুঝতে পারেননি? আচ্ছা, 5,000 টাকা ইমামের বেতন, গ্রামে কোটিপতির মা মরে গেলে জানাজাকে পড়াবে 5,000-এর মৌলবি, তাহলে তোমার দাম বেশি না ইমামের দাম বেশি? তুমি ভেবে দেখো। আপনারা শ্রোতা, আমি ওপরে, 5,000-এর দাম বেশি। বাংলাদেশে যদি হাসিনা মরে যায়, ওর জানাজা কোনো মন্ত্রী পড়াবে না, ওই 5,000-এর মৌলবিকে দিয়ে পড়াতে হবে। ওই জন্যে মৌলবির দাম বেশি। আপনি কোনো মূর্খকে দিয়ে জানাজা পড়াবেন না। তো আপনি বলছেন টাকায় সুখ আছে, টাকায় সম্মান আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন এতিম ছেলে, আল্লাহ ভাগ্যকে ফিরিয়ে দিয়েছেন। তিনি পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকে বড় দলিল আর কি নেবেন? নবীজির থেকে বড় দলিল আর পৃথিবীর মানুষের কাছে কি আছে যে আমি আল্লাহ চাইলে মানুষের ভাগ্যকে ফিরাতে পারি? এইটা বিশ্বাস করতে হবে আপনাকে। আপনি যদি রুজির মালিক আল্লাহকে বিশ্বাস করেন, হায়াতের মালিক, মওতের মালিক, মায়ের গর্ভের মালিক, সব জায়গার মালিক হচ্ছেন আল্লাহ। বৃষ্টি কোথায় কত মিলিমিটার বৃষ্টি হবে সেটাও আমি আল্লাহ জানি। আপনাদিকে অনুরোধ করে বলছি যে আপনারা অবশ্যই ঈমানকে পাকাপুক্ত করুন। কেন? কিয়ামতের আলামত আপনার দোরগোড়ায় পৌঁছে গেছে, একদম দরজায় হাজির হয়ে গেছে, আপনি রেহাই পাবেন না। কিয়ামত আপনার দোরগোড়ায়। আমাদের অনেক যারা বাবাজি বেঁচে আছেন তাদেরকে বলছি, তারা শুনে যান। যারা আমার চাচার মতো আমার বাপের বয়সী লোক বেঁচে আছেন তারা শুনে যান কান খুলে। তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি যে তারা একটা কথা মাথায় রাখবেন ভালো করে, যে আপনার বাপ দাদু চলে গেছে, আমাদের বাপ দাদুরা চলে গেছে, তারা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এখনকার যুবকরা 3 দিন নামাজ পড়ে বলছে আমার মতো নামাজি কেউ নাই, 2টো বাংলা বই পড়ে হাদিস শিখে বলছে আমার মতো হাদিস জাননেওয়ালা কেউ নাই। কিন্তু কোরআন শোনো, সাবিকুনা সাবিকুনা উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। হে নবী, বলে দাও তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক, তোমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন মানুষ নামাজ পড়ছে ঠিক আছে, কিন্তু ভাইয়ে ভাইয়ে মিল নাই। মানুষ নামাজ পড়ছে ঠিক আছে, কিন্তু
নিজের বাবা মাকে ভাত দেয় না, নিজের বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে না, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে না, আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করে না। আপনি ভেবে দেখুন।